মা, রান্না হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আমাকে খেতে দিয়ে দাও। আজ থেকে ভেবেছি তাড়াতাড়ি খাবো আর খেয়ে শুয়ে পড়বো। কেন রে, সে কি তোকে সব জায়গা থেকে ব্লক করে দিল নাকি? মা, আমি একটু আসছি। বাবুরে, বলো। আমার না কোমরে ব্যথাটা খুব বেড়েছে, ঘরটা একটু মুছে দিবি? হ্যাঁ, মুছে দিচ্ছি। এই, তোর মা কই রে? কেন গো কাকিমা? আরে শাড়িওয়ালা বিক্রি করে না, ওই লোকটা এসেছে আমাদের বাড়িতে। 3000 টাকা দিয়ে একটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রিতে দেবে। তুই ডাক তোর মাকে, তাড়াতাড়ি ডাক। না না, আসলে মায়ের শরীরটা। আরে সর, তো রাস্তা থেকে সর। তাই চল 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 চল। কি রে মামুনি, কেমন আছিস? অনেক ভালো লাগছে। কেন রে, শরীর টরীর খারাপ নাকি? তাহলে আমার কাছে একবার আসতে পারতিস তো। আসলে 5000 টাকা নিয়ে ভেবেছিলাম আপনার কাছে আসবো। তো দুটো জিন্স আর কিছু কসমেটিকের জিনিস কিনেছি। এরপর একটু শরীরটা ভালো লাগছে। হ্যাঁ, তা না তো কি, তুই জানিস না? হ্যাঁ রে, আমি কালকে শুনলাম লুলুর ছেলে আর হলুলুলুর মেয়েটাকে নিয়ে পালিয়েছে। আর ওর বাবার হার্টে অ্যাটাক হয়েছে। ওর ছেলেটাকে একটু চোখে চোখে রাখিস। আরে না না, আমার ছেলের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ও কিচ্ছু করবে না। ঠিক আছে, আমি চললাম। দেখি, আমার মনে ভাত মনে ফুটে গেল। হ্যাঁ মা, জানো তো আমি তোমার বিশ্বাস রাখবো। আমি কোনো মেয়েকে নিয়েই পালাবো না। মেয়েকে নিয়ে যে পালাবি, তার জন্য তো একটা মেয়েও তো তোকে পেতে হবে। তোর যা অরিজিনাল থোবরা, আমার তো মনে হয় না যে একটা মেয়েও তোকে পছন্দ করে। বলছি যে অনলাইনে একটা ভালো দেখে সিসিটিভি ক্যামেরা দেখতো। তুমি সিসিটিভি ক্যামেরা নিয়ে কি করবে? আর বলিস না, কালকে ঘোষবাবুর বাড়িতে একটা গরু চুরি করে নিয়ে পালিয়েছে। তাই ভাবছি আমাদের ঘরের বাইরেও একটা সিসিটিভি ক্যামেরা লাগবে। কেন মা, তুমি আর চম্পা কাকিমা ছুটিতে আছে নাকি? ভালো করে দেখ তো, এই বইটা কেন খুলছে না? আরে তুমি খুলতেই পারোনি, এই তো কত সুন্দর বইটা খুলেছে। তাহলে পড়তে বসতে কি হয়? ফোনটা ইয়ে হলে ফোনটা চার্জে দিয়ে আবার করে টিভি দেখতে এসছিস, তাড়াতাড়ি বই পড়তে বস গা। পরীক্ষায় ফেল করলে না একটা ভ্যান কিনে দেবো, ভ্যানই চালাবি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে।